আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আপনারা কি প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটার সঙ্গে ডাল সবজি ডিম ভাজি খেয়ে খেয়ে বিরক্ত? তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। তো এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিলাম। এই ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। ডালটাকে ভিজিয়ে রাখলে দেখা যাচ্ছে আপনাদের রান্নাটা খুব ইজিলি হয়ে যাবে। তো এখানে রান্না করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। তো কাঁচামরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এগুলোকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 চামচ জিরা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আসলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, তো এটাকে খুব ভালো করে ভেজে নিলে এই পর্যায়ে আপনার মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। তো পানি দেওয়ার পরে আমি এখানে গুঁড়া, তারপরে লবণ, আর আমি কিছু সামান্য শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি, যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করছি। তো এগুলোকে খুব ভালো করে কষায় নিয়ে আমি এখানে ডালটাকে দিয়ে দিব। তো আমি এখানে মসুর ডাল ব্যবহার করছি, আপনারা মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। তবে আমি প্রেফার করব মসুর ডাল দিয়ে রান্না করার জন্য, কারণ মসুর ডাল দিয়ে রান্না করলে এটা খুব বেশি মজা হয়। তো ডালটাকে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো করে কষায় নেবেন। তো এই পর্যায়ে আমার ডালটা কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো আপনারা পানি দিবেন যাতে আপনাদের ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে। তো আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করছি। 4 কাপ পানিতে আমার ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে 10 মিনিট পরে আমি খুলে দেখতেছিলাম যে ডালটার কি অবস্থা। তো একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়ে আমি আবার ঢেকে দিব। তো 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখতেছিলাম যে আমার ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে যেহেতু আমি ঘুটনি দিয়ে ঘাটবো না, তো আমি ডালটাকে আর একটু সিদ্ধ করে নিব। তো 10 মিনিট পরে আমি আসলে ঢাকনা খুলে দেখতেছিলাম যে কি অবস্থা। তো দেখুন এই পর্যায়ে আমার ডালটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, আমি যেরকম সিদ্ধটা চাচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। তো এখানে আমি 5টা ডিম দিয়ে দিলাম। তো আপনারা যদি আসলে এইভাবে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করেন তাহলে দেখবেন যে আপনাদের রান্নাটা অনেক সহজ হয়ে যাবে। আপনাদের আলাদা করে ডিম ভাজির প্রয়োজন হবে না, ডালের প্রয়োজন হবে না, আবার সবজির প্রয়োজন হবে না। এই রান্নাটা করে আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খুব ভালোভাবে আপনার পরিবারের সদস্যরা খেতে পারবে। দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাসায় আপনারা একবার হলেও আমার রান্নাটার ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে আমি ডিমটাকে একটু উল্টিয়ে দিয়ে নিচ্ছিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আসলে। তো আমি এখানে একটু টেস্ট করে নিচ্ছিলাম যাতে দেখি যে আমার লবণ ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। তো আমার এখানে আসলে লবণ ঝালটা একদম প্রপারলি ঠিক ছিল। তো আমি এখানে একটু মাংসের মশলা দিয়ে নিচ্ছিলাম, এটা আসলে অপশনাল, এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তো রান্নাটা আসলে আমার হয়ে গেছে।